হয়। আর আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এইরকম ভাবে আপনার এরকম একটা অপশন চলে আসতে পারে যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট আগে থেকে সেট আপ না করে রাখেন। আপনারা অবশ্যই প্রত্যেকেই যখন ফেসবুকটা সেট আপ করতে যাবেন আপনার সমস্ত ইনফরমেশনগুলো আগে আপনি কালেক্ট করবেন। যেমন এর মধ্যে হচ্ছে আপনার টিন নাম্বার, তারপর হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, এই দুটা কালেক্ট করার পর তারপর হচ্ছে আপনি সেট আপ করতে বসবেন বা হচ্ছে কি আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে বসবেন। তো যদি আপনাদের এইরকম কারো সমস্যা হয় কিভাবে ঠিক করবেন, এই তো বিষয়টা, বা কিভাবে আপনি ব্যাংক সেট আপ দেবেন, এটাই কিন্তু মূল বিষয়। তো আপনি এই কন্টিনিউ অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখতে পাবেন এখানে একটা নাম দেখাচ্ছে ফার্স্ট নেম, তারপরে এখান থেকে দেখতে পাবেন লিগ্যাল নেম। তো আমরা এখানে হচ্ছে এটা সঠিকভাবে করে দিব এবং এটার জন্য কিন্তু আমাদের একটা ভোটার আইডি কার্ড লাগবে। আপনার ভোটার আইডি কার্ডে যে নামটা দেওয়া আছে ওই নাম অনুযায়ী আপনাকে এখান থেকে টাইপ করে দিতে হবে। তো এখন আমি যার কাজটা করে দিচ্ছি, তো তার নামটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। যে নামটা দেওয়া ছিল এটা হচ্ছে তার ফেসবুকের নাম অনুযায়ী। অনেক সময় দেখা যাচ্ছে যে ফেসবুকের আইডিতে এক ধরনের নাম দেয়, দেন আমাদের ভোটার আইডি কার্ডে কিন্তু ভিন্ন নাম থাকে। তো অবশ্যই এই জন্য আপনি আবেদন করার সময় আপনার ভোটার আইডি কার্ডে যেটা আছে ওই নাম অনুসারে আপনাকে সেট আপটা দিতে হবে। আচ্ছা, তো এখানে আমাদের ইনফরমেশনগুলো সব কিছু ঠিকঠাক দেওয়া আছে। তো যখন এখানে সব কিছু দেওয়া থাকবে এখানে আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে অবশ্যই কান্ট্রি বাংলাদেশ দিবেন। আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন, যদি বাংলাদেশের আপনি একজন নাগরিক হয়ে থাকেন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি কান্ট্রিটা বাংলাদেশ দিবেন। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশে গিয়ে যখন কাজকর্ম করে সেখানে কন্টেন্ট তৈরি করে, তারা মনে করে কি আমি এখন সৌদি আরবে আছি বা দেন আদার্স যে কোনো একটা কান্ট্রিতে আছে, তো ওই কান্ট্রিটা দিয়ে দিই। এই কাজটা ভাই আপনারা কখনো ভুলেও করবেন না, কারণ এখানে এই যে নামটা কখনো পরিবর্তন করা যায় না, এখান থেকে কান্ট্রিটা পরিবর্তন করা যায় না। তো কাজেই মাস্ট বি এই দুইটা জায়গা আমাদের কখনো ভুল করা চলবে না। তারপর আমরা এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দিলাম। এখন দেখতে পারবেন এখানে দুটি অপশন আসছে। এই দুটি অপশনের মধ্যে কান্ট্রি তো বাংলাদেশ দেওয়া আছে, আপনারা অবশ্যই বাংলাদেশ দিয়ে দিবেন। এবং ইন্ডিয়া থেকে আমার অনেক ভাইরা রয়েছেন যারা কিনা আমার ভিডিওগুলো দেখেন, দেন আপনারা হচ্ছে ইন্ডিয়াটা দিয়ে দিবেন। ওকে, তো আমি এখান থেকে বিজনেসে সিলেক্ট করলাম। এখন এখান থেকে ফার্স্ট স্টেপল যে প্রথম অপশনটা আছে ইন্ডিভিজুয়াল, এটা আপনি ক্লিক করবেন। তো আমি এটাকে ক্লিক করে দিলাম। আপনারা ভালোভাবে একটু খেয়াল করেন, প্রয়োজনে আগে ভিডিও দেখেন, তারপর হচ্ছে গিয়ে আপনি আপনার কাজটা করবেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার পর এখন দেখতে পারবেন এই অপশনটাতে আমাদের কি ফার্স্ট নেম দেখাচ্ছে, এরপর এখান থেকে মিডিল নেম দেখাচ্ছে। মিডিল নেম চাইলে কিন্তু আমরা দিতে পারতাম, তো সেক্ষেত্রে দেখতে পাবেন এখন যার কাজটা করে দিচ্ছি আমি, তার নাম হচ্ছে এমডি মেহেদি বিশ্বাস। তো সেক্ষেত্রে প্রথমে আমি এমডি রাখতে পারতাম, তারপরে এখান থেকে মেহেদি দিতে পারতাম, আর এবং এখান থেকে বিশ্বাসটা দিতে পারতাম। তো আপনি যদি মনে করেন যে আমি প্রথম করে দিয়ে দেবো, মাঝের করে কিছু লিখবো না, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন আমার মতো। তারপরে এখান থেকে হচ্ছে আপনি নিচের দিকে যখন একটু স্ক্রল ডাউন করে চলে আসবেন, এখানে আপনার প্রাইমারি অ্যাড্রেস দিতে হবে। এই অ্যাড্রেসটা হচ্ছে আপনার প্রথমে গ্রামের নাম দেবেন, তারপর হচ্ছে গিয়ে আপনার পোস্ট অফিস দিতে পারেন, এবং হচ্ছে আপনার থানা, এরপর হচ্ছে জেলা। এভাবে হচ্ছে আপনার প্রাইমারি অ্যাড্রেসটা দিতে হবে। তো আমার আগে থেকে এটা কপি করা ছিল, আমি এখান থেকে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে সিটি, আপনার সিটিটা কোথায়, ঠিক আছে। তো ধরেন আমার হচ্ছে ফরিদপুর, FARIDPUR, ফরিদপুর আমি দিয়ে দিলাম।